আবারও উত্তপ্ত ইন্টালি বিধানসভা কেন্দ্র। ইন্টালি বিধানসভা কেন্দ্রের 58 নম্বর ওয়ার্ডে ধারালো অস্ত্র দিয়ে মারার অভিযোগ বেশ কিছু দুষ্কৃতীদের নামে। সমাজসেবী অলোক কুমার খাটুয়া অভিযোগ করেছেন, কৌশিক হালদার, নয়না হালদার, বিট্টু হালদার এবং আরও বেশ কিছু জন মিলে রাস্তায় ফেলে চাপড় দিয়ে মারেন এক ব্যক্তিকে। তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। ওই ব্যক্তির বাড়ির লোকেরা অভিযোগ করেন, ট্যাংরা থানায় ফোন করলেও পুলিশ টাইম মতো আসেন না। ওই ব্যক্তিকে এনআরএস হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ওখানে চিকিৎসা চলছে। আমাদের প্রতিনিধি কথা বললেন আলোক কুমার খাটুয়ার সাথে। উনি কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। আমি রোজ আমার ছেলের দুধ আনতে যাই ওই অটিসি রোড দিয়ে। রোজকারের মতো আজকেও দুধ নিয়ে আসার পথে 5:30 নাগাদ আমাকে কয়েকজন প্রথমে গাড়ি ঘিরে চাবি লক করে ফেলে দেয়, তারপরে চাপড় আর হকি স্টিক রেধারায় মারে। আর সেখানে খালি কটা নাম বলে, বাপ্পা ঘোষ বড়কা, ছোটকা ঘোষ ছোটকা, দেবাশিস ঘোষ আর আমন রায়। আমন রায় এদের নাম করে আর মারে। আর এরা আপনার বাপ্পা ঘোষ একটা মারার কেসের আসামি, সে এইসব এদেরকে দিয়েই করাচ্ছে। জানি না আমার কি অপরাধ। আমি ওনার নাম অলোক কুমার খাটুয়া। উনি কিন্তু আজকে বিগত 5-7 বছর কোনো পলিটিক্স এর মধ্যে নেই, সামাজিক কাজ করে, সমাজ সেবার জন্য। কিন্তু আপনি ওয়ার্ডের গিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারেন যে উনি কিভাবে হচ্ছে সমাজ সেবামূলক কাজ করে, পলিটিক্স করে না, না কারোর সাথে হিংসা, নিজের মতনই থাকে। তার উপরে এইসব যে কাজগুলো হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে? তাহলে বিজেপি কি এইসব করার জন্য কি বলে দিয়েছে যে এইভাবে মানুষের উপরে অত্যাচার করবে, চাপড় মারবে, রাস্তায় বেরোতে পারবে না? আজকে উনার হয়েছে, দুদিন পরে তো মেয়েদের উপরে এইভাবে হতে পারে। ওরা আগে টিএমসি করতো, যেই বিজেপি হয়ে গেছে 12টার পর 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর ওরা বিজেপি হয়ে গেল। বিজেপি হয়ে ওরা এইভাবে অত্যাচার করছে এই মানুষের উপরে। কেন? এটা নাম বিট্টু হালদার, নয়না হালদার, কৌশিক হালদার। ওরা আবার নাম করে বলেছে যে আমন আর হচ্ছে বড়কা আমাদেরকে পাঠিয়েছে তোকে মারার জন্য, তোকে মারার করবো, তারপর আমরা বেরোবো। ওরা ওখানে বল খেলছিল, উনি দুধ আনতে গেছিল। দুধ আনতে যাওয়ার সময় দুধ নিয়ে আসছে, হপ করে সামনে দাঁড়িয়ে গাড়িটাকে অফ করে দেয়, দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ওরা মারা শুরু করে, চাপড় দিয়ে পা কেটে দিয়েছে, দুটো হাত ভেঙে দিয়েছে, দুটো পা, প্রচুর তো ব্লিডিং হয়ে গেছে। আমি আমার ছোট বাচ্চা নিয়ে আমি বিজেপি সভাপতির কাছে আমি এটা জানতে চাই যে উনি কি আছে যে ডিসিশন নেবে, বা এইভাবে কি চলতে থাকবে? উনি তো আজকে সমাজ সেবামূলক কাজে যুক্ত, আজকে 5 বছর 7 বছর ধরে কোনো পলিটিক্স এর মধ্যে যুক্ত না। আমরা গেছি উনি করে এত ট্যাংরা থানার লোককে আমি যেন ফোন করছি, উনি যেন আসেই না। কোনো সব বলছে ব্যস্ত, কোনো পাবলিক দেখো বলছে আমরা দেখছি না, কেউ একটু জলও দিচ্ছে না, ওনার মুখে এরকম অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, না পুলিশ তখন আসেনি, আমরা পেশেন্টকে নিয়ে চলে গেছি হাসপাতালে, তখন পুলিশ এসে হাজির হয়েছে। রাস্তাঘাটে গালাগালি খিস্তি দিচ্ছে আমাদের, আমরা ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। এরা এরকম ধারে আমাদেরকে করছে। আমাদের অপরাধটা কি? আমাদের হুমকি দিয়ে গেছে। না, আগে থেকে ওদের সাথে কিছু ছিল না। বিজেপিটা আসার পর থেকে এরকম ওরা করছে। মারলো কি এখন মদ খায়, ঘেঁচে খায়, ওই খেয়ে মানুষকে দেখেছে, ধরে নিয়েছে। হ্যাঁ, এখন ওরা বিজেপি টিএমসি করতো, এখন বিজেপি হয়ে গেছে, হয়ে এরকম ভাবে লোককে মারছে। রাস্তাঘাটে বেরোলে দেখলে আওয়াজে মারতো, এই নিয়ে গালাগাল কিস্তি সবসময় করতো। এর আগে একবার ক্লাবের সামনে এসেছিল, এসে এরকম ভাবে তখন হুমকি দিচ্ছিল, আমরা চাইছি যেন এটা যেন ঝামেলার যেন মিটে যায়। আজ ওনাকে করছে, আজ ওনাদের করছে, কাল তো আমাদেরকে করবে। তখন আমরা কোথায় যাবো? আমরা ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। পাড়ার পুজো ছিল, এমনি ভাসানের টাইমে গেছি, ওরকম সবাই মিলে নিয়ে গালাগাল কিস্তি করছে। ওরাই এখন নেতা হয়ে গেছে, যারা
আর এখন যারা ওদের সাথে ছিল আমান ওরা সবাই থাকতো, কিছু হলে ওরা তেরে চলে আসতো। এখন বিচারের সময় কেন আসছে না? এখন মানুষটা মরে পড়ে আছে, মানে আমাদের কোনো ইয়ে এখন নেই তো। আসছে না কেন? যে আমান তো এত ওরা দেখবে। কাটা ঘর ওরা নেশারি করে, ওদের জন্য ওরা যখন আসতে পারছে, তাহলে এখন কেন ওরা আসছে না?